আজকে সকাল সকাল তোমাদেরকে আমাদের বাজার শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রচুর বৃষ্টি, আর একটু বৃষ্টি ছাড়লে আমরা বাজারে গেছিলাম বাজার করতে। হালকা কিছু বাজার করে নিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে কি দেখাচ্ছি? সোনা দেখাচ্ছি। সোনা, ইলিশ মাছ মানেই সোনা। ইলিশ মাছের এত দাম, তো সোনা বলবো না কি বলবো, অনেক মজা। আমার কিন্তু অনেক পছন্দের একটি মাছ, সেটা হচ্ছে ইলিশ মাছ। তো 2টা ইলিশ মাছ কিনছিলাম, সেটা দেখালাম। আর এখানে কাঁচামরিচ ছিল, প্রথমে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলোও দেখাইলাম আর কি। আর এখানে আদা ছিল। প্রতিদিন সকাল করে উঠে আমার চা খাইতে হয়, সকাল সকাল আমি চা খাই। আদা দিয়ে চা খাইলে বেশি মজা লাগে, যার কারণে আলাদা করে আমি আমার জন্য আদা নিয়ে এসে রাখছি। এগুলো দিয়ে আমি চা বানিয়ে খাবো। আর এখানে ছিল, এটা হচ্ছে কদর, আমাদের এখানে কদর বলি আমরা। অনেকে এটা অনেকভাবে বলে। কচুর বই ছিল এখানে, ওইটা দিয়ে ইলিশ মাছ রান্না করব, তাই তোমাদেরকে দেখলাম। তো এখন দেখো, আমি একটা মাছ কাটবো, একটা মাছ ফ্রিজে রাখবো। তো তোমাদের মাঝে আমি এই মাছটি কেটে দেখাবো। আমি কিন্তু মাছও কাটতে পারি, তোমরা দেখো। ভিডিও কিন্তু স্কিপ করবে না, দেখবে। এইভাবে চামচ দিয়ে আঁশগুলো উঠালে খুব সহজে উঠানো যায়। তো আমিও সুন্দর করে আস্তে আস্তে, একদম মাছটা শক্ত ছিল, ভালো ছিল, খুব একটা নরম না, মানে শক্তই ছিল। তার কারণে আমি এটা সুন্দরভাবে আঁশগুলো ছাড়াইতে পারছি, কষ্ট কম হয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর। আর মাছ থেকে যে ঘ্রাণ আসতেছিল, একটা ইলিশের গন্ধ, অনেক সুন্দর। মানে এই মাছটাও সুন্দর হবে, গন্ধটাও যেহেতু সুন্দর, নিশ্চয়ই মাছটা খেতেও স্বাদ হবে। এখনও রান্না করি নেই, তবে রান্না করবো, ওই কচুগুলো দিয়ে আমি রান্না করব। তো আমি সুন্দর করে চামচ দিয়ে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ মাছের আঁশগুলো কত সুন্দর ঝকঝক করছে। পাশে আমার দাদি ছিল, আমি বারবার জিজ্ঞেস করতেছিলাম, ইলিশ মাছের আঁশ দিয়ে নাকি ভাজি করে খাওয়া যায়, এটা কি সত্যি? বলতেছে হ্যাঁ, অনেকেই খায়, আমরা খাই না বাবা, এটা বলতেছিল। তো আমিও খাবো না, জাস্ট এমনি মজা করে দেখালাম। তো এখন আমি মাছটা সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে আঁশগুলো ছাড়িয়ে এখন মাছটা কাটবো। আমার আম্মু বাসায় নেই, যার কারণে আমি নিজে নিজে এগুলো করলাম। তো দেখো, আমি যেরকমভাবে পারি ওইরকমভাবেই মাছটা কাটলাম। বিসমিল্লাহ বলেই আগে মাথাটা আলাদা করে নিলাম। আমি ভাবছি হয়তো মাছের ভিতরে ডিম আছে, মাছের পেটের ভিতরে, বাট না, এটা ডিম ছিল না, এটা ছেলে মাছ ছিল, কারণে মাছের মধ্যে ডিম ছিল না। তো আমি সুন্দর করে করে মাছগুলো কেটে নিচ্ছিলাম, তবে একটু বাঁকা হয়েছে, আমাদের বটিতে ধার ছিল না, তার কারণে। তারপরেও অনেক সুন্দর হয়েছে, কিন্তু বড় বড় করে কাটছি আমি, ভালো হয়েছে মাশাআল্লাহ। তো এটা দিয়ে আজকে আমাদের দুপুরে রান্না হবে।